এন পলির দরজাটা কিন্তু আসলেই অভিজাত। ওই একটাই তো তোমার পছন্দ, গর্ব করে বলতে পারো। এন পলি আরিস্টোকের ডোর, আভিজাত্যের প্রতীক। কি রে, কি হয়েছে? এই কত কষ্ট কে? এই কি হলো কথা করে? এই আসপার, আরে কি হয়েছে কবি তো? কি পছন্দ হয় নাই? কথা না বলে বুঝুন কেমনে? কিছু কম। আর উঠে না কে? আর পারি না। কি রে, কি হয়েছে? আরে কিছু কবি তো। কি মাইয়া পছন্দ হয় নাই? কথা কোনটাকে? কথা না করলে বুঝুন কেমনে? 2452 টাকা দেন। টাকা? টাকা কিসের জন্য? 2452 টাকা দেন, নাইলে কোনো কথাই কমো না আমি। আগে টাকা আচ্ছা ঠিক আছে, দিতেছি। আরা এই ধর, এনে 2,500 আছে, বাংতি নাই। এবার কো যে টাকাটা নিলাম, এটা এই বাড়িতে আইসি যে মিষ্টি কিনছে, মিষ্টির টাকা লস পোষাইলাম। লস কি পোষেনি? কালা ছাড়া কিচ্ছু দেখো না তোমরা। কালা এই পর্যন্ত 30টা মাইয়া দেখাইছেন আপনি, সব কালা। 28টা আবার 28টা কর, 28টা 30টার মধ্যে পার্থক্য আছে না? কালা ছাড়া কিচ্ছু দেখেন না? হ্যাঁ, আমার সারা জীবনের স্বপ্ন একটা সুন্দর মাইয়া বিয়ে করবো, একটা ফর্সা মাইয়া, ফর্সা ফর্সা ফর্সা। 100 বার করছি এটা। আচ্ছা শোন, মেয়ে কালা বুঝছি, কিন্তু মেয়ে তো মেলা গুণ আছে। শোন, মেয়ে কিন্তু লেখাপড়া খুবই ভালো। আরে জীবনে কোনোদিন ক্লাসে সে সেকেন্ড হয় নাই। শুনছি বিসিএস পরীক্ষা দিব। বিসিএস পরীক্ষা যদি সে পাশ করে, তাহলে তো সে বড় সরকারি কর্মকর্তা। বুঝছস? তুই আরামসে বইয়ের টাকা বই বই খাইতে পারবি। খালি তো লেখাপড়ায় না, খেলাধুলায়, নাচে গানে, মানে এটা পুরোপুরি একটা বাংলা সিনেমা। তোর এমন বাংলা সিনেমার মতন লাত্তি মারমু যে গাড়ির থেকে বাইরে তুই ডাইরেক্ট কাজ উঠে যাবি। আমার দোষ, কালা ছাড়া কিচ্ছু দেখে না। ওই গাড়ি চাপ। এই ছাড়। এইবারও যদি আগের মতন অবস্থা হয়, তাহলে কিন্তু দুনিয়াতে রফিক বলে কেউ থাকবো না। ভাই আপনি চিন্তা করেন, আপনি যে মেয়ের দেখাইতেন আজকে লাখে এক, লাখে এক। এই কথা যদি বিশ্বাস না করেন, প্রমাণ যদি পান, তাহলে আপনার যা খুশি মনে করবেন, আমি আপনার কোনো বাধা দেবো না। ভাই সাহেব, তাহলে মেয়ের আনানোর ব্যবস্থা করেন, আমরা দেখি কথাবার্তা বলি। মেয়ে তো ওই আসতেছে। এই কই গো, নিয়ে আসো। আপনারা একটু নাস্তা পানি করেন প্লিজ। করেন করেন, অসুবিধা ওই নিয়ে আসো। এই তো আসছি। আসতেছে না? আসসালামু আলাইকুম। বসো মা, বসো বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মেয়ে অনেক গুণে গুণান্বিত, খুব পড়াশোনায় যেমন ভালো, সংসারের কাজেও তেমন পটু। আমাদের ওই একটা মাত্র মেয়ে, আমাদের সর্বস্ব দিয়েই মানুষ করেছি। সেই জন্য আমরা চাই ভালো একটা পাত্রস্থ করতে, এটা আমাদের চাওয়া। না ঠিকই আছে, আসলে সব বাবা মাই তো চায় যে একটা ভালো পাত্রের কাছে তার মেয়েকে দেওয়ার জন্য।
তো একটা কথা বলি, সেটা হলো যে আমার ভাগ্নেও কিন্তু খুব ভালো, ভদ্র বিনয়ী। সে মাস্টার্স পাস করছে, কিন্তু সে চাকরি করবে না। তার কারণ হলো আমার আর কোনো ভাগিনা নেই, সেই একমাত্র ভাগিনা। এবং এই সহায় সম্পত্তি আছে না, ও কিচ্ছু করা লাগবে না, সারা জীবন বসে বসে খেলেও এই সম্পত্তি শেষ হবে না। তো আপনারা নিশ্চিন্তে আপনাদের মেয়েকে আমার ভাগ্নের হাতে তুলে দিতে পারে। ছেলের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারে। আচ্ছা ঠিক আছে। কোনো প্রশ্ন নাই বাবা। কেন ভাগ্না, পছন্দ হয় নাই? পছন্দ তো বাবা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তবে আমার একটা কথা আছে। হ্যাঁ বলেন। দেন মোহরমের বিষয়টা আমরা কিনে ফাইনাল করে ফেলছি। না, এটা তো খুবই ভালো। আসলে সবকিছু আগে বলে নিলে পরে মানে পরে কোনো ঝামেলা হয় না। বলেন, দেন মোড়ের বিষয়, এটা তো কোনো বিষয় না, বলতে তো হবেই। এই দেন মোহরমটা হবে 50 লক্ষ টাকা। লক্ষ? কিছু মনে করি না, মানে এই বাজারে 50 লক্ষ আসলে একটু বেশি হয়ে যায়, তাই না ভাগ্না? বাবা আমি রাজি। 50 লাখ 1 কোটি কোনো কিছুর ব্যাপার না বাবা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চুপচাপ যে, কিছু বলবা না? না, কেন? কথা গুছানোর শক্তি আমার নাই। আমার সারা জীবন বলতে পারো ছোটবেলা থেকে একটাই চাওয়া ছিল, একটা সুন্দরী মেয়ে তোমার মতো। আমার সেই চাওয়াটা এত বছরের চাওয়া, এত মনে প্রাণের একটা চাওয়া আজকে পূর্ণ হইল। আমি আত্মহারা মানুষ কি বুঝাই কথা বলতে পারে? তুমি কিন্তু কথা বুঝিয়েই বলতেছো। হৈমন্তী গল্পটা পড়ছো না? পড়ছি। এই গল্পে বরের হাতের উপরে যখন হৈমন্তীর হাতটা পড়লো তখন বরের কি মনে হয়েছিল জানো? আমি পাইলাম, ইহাকে পাইলাম, কাহাকে পাইলাম। এই যে দুর্লভ, এই যে মানবী, ইহার রহস্যের কি অন্ত আছে? কিন্তু গল্পটা কিন্তু অলক্ষণে। মানে তুমি হৈমন্তের শেষ পরিণতি দেখো নাই? আমার হৈমন্তীর শেষ পরিণতিতে এরকম হবে না। আমার হৈমন্তীরে আমি সারা জীবন ধরে রাখব। লাইট অফ করবা না? না না, লাইট অফ করলে তোমার দেখবো হবে। শোনো, আমি একটু বাইরে যেতেছি, ম্যাক্সিমাম 10 মিনিটের জন্য। রিয়া কই? আমি তো রিয়া। মেকআপ করছো তুমি? মেকআপ করবো কেন, মেকআপ তুলে ফেলছি। এটা তোমার আসল রং? এটা হ্যাঁ, এটাই আমার আসল রং। পরিষ্কার ডাকাতি করছো আমার সঙ্গে তোমরা।
মানে তোমার যদি আসল রং এটা হয় তাহলে মেকআপ করছি না কেন? মেকআপ করবো না কি বলো তুমি? আমার বিয়ে আমি সাজবো না, পার্লারে যাব না, কি বলতেছো এটা বলো? আমি শেষ। আমার সারা জীবনের স্বপ্ন শেষ। আমার স্বপ্ন ছিল যে আমি একটা সুন্দরী একটা ফর্সা হবে। আমি মানি না। আমি নো নো নো, আমি এটা মানবো না, মানবো না এটা আমি। ধরেছে জলে বাগনা নাম। হ্যালো বাগনা। আপনি কি হারুন শেখের বলা? হ্যাঁ কামরুন নেশা কি হারুন শেখের মেয়ে? হ্যাঁ। আপনি আর কামরুন নেশা কি একই মায়ের পেটের? আরে হ্যাঁ, কিন্তু কি হয়েছে, সমস্যা কি? এই কাজটা কেমনে করলি তাই তুই? কেমনে করলেন এই কাজটা আপনি? এই ভাই না, এই উল্টা পাল্টা কথা কর। সারা জীবন বলে আসছি যে আমি ফর্সা একটা মেয়ে চাই, সুন্দরী একটা মেয়ে চাই। 30টা 35টা মেয়ে দেখে বলাচ্ছি, শেষ পর্যন্ত আমার কালামাইয়া কথাই দিলেন আপনি। কালামাইয়া মানে? এগুলো তুই কি কর? তোরে সুন্দরী ফর্সা মাইয়া বিয়ে করেছি, কেন তুই দেখোস নাই? আপনি বাসায় আসেন, বাসায় এসে দেখে দেন কালা না ফর্সা। আমি কি আন্ধা হয়ে গেছি? এটা ইচ্ছা করে করছেন আপনি, ইচ্ছা করে করছেন। আমার মার সঙ্গে আপনার কোনো শত্রুতা ছিল নাইলে এই কাজ করতে পারে না। আপন মামা এই কাজ করতে পারে না, কিল্লিকা করলেন এটা? দেখ ভাই না, আমার লোক এরকম উল্টা পাল্টা কথা কইস না। আমি কিন্তু তোর মামা হই, তোর গুরুজন। হ্যাঁ, এইটা কিল্লিকা করলেন। এখন এই ডিভোর্স করার ব্যবস্থা আপনি করবেন, সব টাকা পয়সা আপনি খরচ করবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই এত উত্তেজিত হইস না, আমি দেখতেছি বিষয়টা। আমি আইতাছি ডাক্তার। ঘটনা কি? এটা সুন্দরী মাইয়া হেরে কালো হইলো কোথেকে আবার? হ্যালো হ্যালো, ঘটক রফিক ভাই। রং নাম্বার এই টেকনাফ না, রফিক ভাই। এটা রাসপন না? জি জি, কালামাইয়া ফসাইয়া। বেশি পাকটামি করো না। হ্যালো বাবাজি, ভালো আছো? এত বড় একটা চিটারি আপনি আমার সঙ্গে কেমনে করলেন? কি করছি? আপনার মেয়ে কালা, সেই মেয়ে কোথায় দিচ্ছেন? আপনার মেয়ে দেখাইছেন ধলা, তাহলে কালা মেয়ে আমার ঘরে আসলো কেন? বাবাজি আমার কথা শোনো। শোনেন আমার সব কথা। আমি আপনার মেয়ের রাখতে পারবো না, আমি ডিভোর্স দেবো। শোনো বাবাজি, তুমি একটু শান্ত হও, ভিডিও কলে আসো, কথা বলি। ভিডিও কলে আসতে হইব কেন? আসো, তারপর আমি বলতেছি। হ্যাঁ বলেন, কি বলবেন বলেন। এই এরকম করেন কি লিখে আপনি? কি মনে করছো তালাক দিবা? 50 লক্ষ টাকা দেন। তারপরে আছে আবার নারী নির্যাতনের মামলা, বুঝতে লইও। ওই ছু গোল যত শেষ তুই শেষ। কি শেষ? তোমার মোবাইল শেষ। আমার আব্বা বাসে বসে কফি খাইতেছে। আমি তোমার মাপ চাই, আল্লাহর রাস্তায় মাপ চাই রে ভাই। আমার সারা জীবনের সাধনা ছিল, আমার সারা জীবনের ইচ্ছা ছিল যে আমি একটা সুন্দর মেয়ে, একটা ফর্সা মেয়ে বিয়ে করবো। কালা চলবো না, কালার চালা আমি দিতে পারবো না। তুই যাও গিয়া ভাই, দেন মোহরের টাকা ব্যাপার নাই, লাগলে ঘর বাড়ি সব বেঁচে দিয়ে দেবো আমি। তুমি চলে যাও, চলে যাও তুমি। মাফ চাই। আমি মনে প্রাণে তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবেসে বিয়ে করছি। আমি সারা জীবন তোমার সাথে সংসার করতে চাই। তাইলে তোমার সারা জীবন তো এখনই শেষ করে যাওয়ার লাগে। মেরে ফেলো না। আমি আমি ঘরে ঢুকে তোমার যেন না দেখি, এর ছিল আমার নাই। জিলা পড়ো। শোনো, তুমি কোথায় যাইতেছো? এই আমার সঙ্গে কি? তোমার সঙ্গেই তো। কি আমার সঙ্গে কি? তোমার সঙ্গেই তো সব। কি সব? তুমি আমার হাজবেন্ড। ভুলে যাও। কি ভুলে যাব? আমি তোমার হাজবেন্ড, তুমি আমার বউ, এটা ভুলে যাও। কেন ভুলে যাব? ভুলে যাবা? গোষ্ঠী শুদ্ধ আমার সঙ্গে চিট করছো, এই জন্য ভুলে যাবা। আমি ভুলতে পারি না। মানে? ছোটবেলা থেকে যা কিছু করছি সবকিছু মনে আছে, শুনবা? ব্যাকে যাও, ব্যাকে যাও। আমার ব্যাগ জ্ঞান নাই। কই যাও?
বৃন্দাবনে যাই, আমিও যাব। মরতে যাই, আমি মরতে যাই। আমি যাব। তোমার লগে মরবো না আমি। আমি তোমার সাথে মরবো। আমার সঙ্গে কি, আমার সঙ্গে কি? আমার তো বলছি যাও, যাও, ব্যাক করো। যাব না। রাস্তাঘাটে সিন ক্রিয়েট করতেছো তুমি, ফালতু মেয়ে। যাও। এই দাঁড়ান, কি হচ্ছে এখানে? কি হচ্ছে? ভাই আমার পিছে পিছে ঘুরতেছে মেয়ে। আপনার পিছনে পিছনে কি হয় আপনার? আমার কিছু হয় না, ডিস্টার্ব করতে। আপনার পিছনে পিছনে ঘুরতেছে কিছু হয় না মানে? কি বলছেন? ভাই আমার কিছু হয় না, এটা এটা ব্যক্তিগত ব্যাপার ভাই, বাদ দেন। ব্যক্তিগত ব্যাপার রাস্তাঘাটে কেন? ভাই রাস্তাঘাটে ব্যক্তিগত ব্যাপার তো দুইজন ব্যক্তি রাস্তাঘাটে হয়ে গেলে বাদ দেন ভাই। আপনার আইন সম্পর্কে ধারণা আছে? হ্যাঁ, আপনার ভিতরে ঘাপলা আছে। আপা, আপনার কি হয় উনি? উনি আমার হাজবেন্ড হয়। আপনার হাজবেন্ড হয়? এই বললেন কিছু হয় না, এখন দেখি আপনি ওনার হাজবেন্ড। আরে ভাই আমি হাজবেন্ড, আমি 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 তালাক দেবো ভাই। ওকে, তালাক দেন নাই তো? তাই না, আমি আমি মনে মনে দিচ্ছি। মনে মনে তালাকটা আইন সিদ্ধ না। বিয়ে করছেন কবে? গতকাল। গতকালকে বিয়ে করছেন আর আজকে তালাক দিতে যাচ্ছেন? হ্যাঁ। হ্যাঁ, হাত ধরেন। আরে আমার হাত না, ওনার হাত ধরেন। ওনার হাত ধরেন, ধরেন 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 বলছি। বউরে নিয়ে বাসায় যান, একদিনে বোঝাপড়া হয় না, বোঝাপড়াটা করেন, ঠিক আছে? দাম্পত্য জীবনে এই ধরনের সমস্যা হয়েই থাকে, সবার জীবনেই হয়, আমাদের জীবনেও হয়, এটা কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে। বাসায় গিয়ে বোঝাপড়া। হাত তো ছেড়ে দিতে। আমার হাত হাত চুলকাবো না, হাত না, হাত ধরেন, হাত ধরে রাখেন। বাসায় যান, বাসায় গিয়ে আপনার প্রিয় রান্না কি, মানে প্রিয় পছন্দের খাবার কি? আরে বলেন। খিচুড়ি আর কালা ইলিশ মাছ। শুনেন, আজকে বাসায় গিয়ে খিচুড়ি আর ইলিশ মাছ রান্না করবেন ওনার জন্য, ঠিক আছে। ঠিক আছে? যান, বাসায় চলে যান। ছাড় জলদি ছাড়। ওই বেটা ছাড় তুই। কি হয়েছে ভাইয়া? তরে কইছি ছাড়তে। তার না একদম লই গেলে আর হইব নি ভাইয়া। তুই যত জন লইয়া যাবি সবার ভাড়া আমি একলা দেবো, রিজার্ভ। এটা ছাড়। কিয়া ভাইয়া? আপনার সমস্যা কোনা ভাইয়া? আপনার ব্যাকেট নিয়ে এক লগে দিবেন কিনবো। আমার খুশি আমি দিব, তোর অসুবিধা আছে কোনো? হ্যাঁ, আচ্ছা, মানে আপনি রিজার্ভ করবেন কেন? রিজার্ভ করবো। তুই এখন এটা সমস্যা নেই। নামা। আফা, আনে নামি যান, আপনি হরে গাড়ি যাইয়েন। এটা ভাইয়া হুড়ে রিজার্ভ লইছে গানি। আমি নামবো না। এটি নাম দেন তো। এটা তোর দায়িত্ব, তুই নামাবি। নামা। রিয়া আপা আয় আরেকবার রিকোয়েস্ট করতেছি, আদর করতেছি, আপনি নামি যান। এই গানে হুড়া ভাইয়া লইছে। আমি তো বলেছি আমি নামবো না। আমার হেদি করে নাম দেন না, কিতাম ভাইয়া। তুই বেটা টেম্পু এটা তোর না? হ্যাঁ, তোর টেম্পু তো আরেকজন বইয়া থাকে কেমনে? হ্যাঁ, তুই নামাবি, যেমনে পারবি অমনে নামাবি, টাকা বাড়াই দেবো। নামা। ভাইয়া আর দায়িত্ব বুঝছি তো, অন্তত হলো হইতো তো না, কত কত দিয়ে কুলো করি নামাই দিতাম। আমার হেদি তো মাইয়া মানুষ, মানে এটা করতে গেলে তো আরো গণ্য দিকে চলে দিব না, কিতাম। ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই শুনলাম বিয়ে শাদী করে লাইলেন ভাই, আমগরে একটু দাওয়াত টাওয়াত দিলেন না ভাই? ছোট ভাই ব্রাদার। দাওয়াত অন্য দাওয়াত খাইস? ভাই ভাবি নাকি ভাই? আমি চিনি না। ভাই ভাই ভাবি তো একদম জব্বর একখান ভাইয়া ভাবি পাইছেন, একদম কালা সুন্দরী। জি, থ্যাংক ইউ। আচ্ছা, এরা হইতেছে আমার ভাই ব্রাদার। হ্যাঁ, তারা ভাই ব্রাদার। তোরা আর তোর ভাবির সঙ্গে গল্প কর। কি খাবি বল, কি খাবি? এই দাও তো।
আরে কি বলেন, আমার কাছে এই মেয়ে নাই, এটা আপনি কথা বললেন? আমার কাছে এমন মেয়ে আছে, সুন্দরী, মানে শিক্ষিতা, ঢাকা ইউনিভার্সিটি থেকে ভালো ভালো সাবজেক্টে পড়া মেয়ে আছে আমার কাছে। আপনি কোনো চিন্তাই করেন না। হ্যাঁ। এই মারেন মারেন, এই যে দাঁড় আমার কথা শুনুন ভাই আমার কথা শুনুন। মারবেন তো আপনি মারবেন তো, কোনো ব্যাপার না। আমি তো এখান থেকে ভাগতে পারবো না ভাই, আমার কথা শুনুন ভাই কথা শুনুন। আপনি আরাম করে মারেন, একটু আমার কথা শুনুন দয়া করে, প্লিজ একটু। তুই চিটারি আমার লোকের কি লিখা গলি? তুই ভালো করে জানোস তুই 28টা 29টা মেয়ে আমার দেখাইছ। তুই ভালো করে জানোস যে আমি আমার জীবনে একটা সুন্দরী, একটা ফর্সা মাইয়া চাইছি। তুই কারা কিল্লিকা গোছাই দিলি? তুই এখন কবি আমারে কিল্লিকা গোছাই দিছিস? ভাই আমি তো জানি মেয়ে ফর্সা, আমি তোকে কালা দেখি নাই। কালা দেহস নাই মানে? তুই আগে দেখতে গেছিলি আর দেখছস না নিজের চোখে? ভাইয়ারে নিজের চোখে দেখছি ভাই, ওই যে ফর্সা দেখছি ভাই, ওই যে মেকআপ করে আসলে এটা আমি বুঝিনি ভাই। ওরা যে এত বড় চিটার, এটা আমি এখন বুঝলাম ভাই। এটা টেকনাফ থানা? তাহলে তখন কইছিলি লিগা টেকনাফ থানা? ডরে কে ডর? ডরের কারণ কি? ভাই বিয়ের পর পরে জেনে গেছি ওই মেয়েটা কালা, এই ডরে আপনার ফোন ধরি নেই। তাহলে জানাস নাই কেন আমারে? তখন মানে লাভ তো বিয়ে তো হয়ে গেছে, এই কারণে দামে নেই ভাই। আমি কি করবো এটা কতই ভাই লাঠিটার সময় একটু আসি কথা বলি। হ্যাঁ কথা ক ভাই একটু কাছে আসো, একটু বুদ্ধি দে। এক বালতি পানির মধ্যে হালকা কয়েক ফোঁটা এসিড মিশায়া ঘুটায়া প্রতিদিন সকাল সন্ধ্যা যদি ঠিক মতন গালের মধ্যে মুখের মধ্যে মেসেজ করা যায়, তাহলে আমার ধারণা বাস 1 মাস মধ্যে ফাঁস হয়ে যাবে। তুই আমার 14 শিকার ভিতরে ঢুকানোর ব্যবস্থা করতেছিস না? হ্যাঁ তোরে ছাড়বো না আমি। তুই কি বুঝাস আমারে? 3 মাসের ভিতরে আর আমি ছাড়তে পারবো না, এটাই আইন। আমি তোর লগে একদিনও থাকতে পারবো না। ব্যবস্থা কি তুই এটা আমারে কখন? ভাই অনুমতি দিলে আর একটু কথা বলি ভাই। ক ভাই আপনি এক কাজ করেন, 3 মাসের জন্য কক্সবাজার অথবা দেশে বাড়ি ছিল যান, তারপর ফিরে এসে তালাক দিয়ে দিলেন, সমস্যা। হ্যালো, সরি রং নাম্বার, এটা চেকটা চলা। সবার লক্ষ্য যখন এক, আসে বিজয়, হয় উল্লাস। জীবনের জন্য চাই আস্থা ও নির্ভরতা। স্রোত ওয়াটার ট্যাঙ্ক, আস্থা ও নির্ভরতায় এমপলি। সমস্যা হলো এই মেয়েটার সঙ্গে আমার হইব না দোস্ত, এর সঙ্গে আমি সংসার করতে পারবো না। এটা কি বলিস? কেন, সমস্যা কি? আমি সারা জীবন আমার একটাই চাওয়া ছিল, একটা ফর্সা, একটা সুন্দরী মেয়ে আমি বিয়ে করবো। এটা কি কোনো অন্যায় চাওয়া? এটা আমি চাইতে পারি না? এই মেয়েটা তো কালা। তো মেয়েটাকে তুই দেখে বিয়ে করস তাই? মেকআপের জালিয়াতি, মেকআপ করছে, ফর্সা বুঝাইছে আমারে, মেকআপ উঠাইছে, এখন কালা, আসল রূপ বাইরে গেছে। তাহলে তুই এখন কি করতে চাস? আমি দোস্ত ডিভোর্স দেব, এখন এই বিষয়টা আমি জানি না। দোস্ত বেটার কি অন্য কোনো প্রবলেম আছে? বুঝবো কেমনে আমি? গেছেই তো মাত্র একটা রাত দোস্ত। তাহলে দোস্ত তুই একটু সময় নে, মেয়েটাকে একটু বোঝার চেষ্টা কর। যদি মেয়েটা পুরোভাবে ভালো হয়, তাই দোস্ত তোর কোন কপাল। এই যুগে কালা ধারার কোনো ম্যাটার করে না,
এগুলো কেউ ভাবেও না। তুই তো কবি, তুই তো আর কালা বিয়া করছ নাই, তুই তো জলা বিয়া করছস। সব বন্ধুই চায় যে বন্ধু অ্যাটলিস্ট এক দাগ নিচে তাও। ভাই কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো, ভালো আছেন আপনি? আসপাক আসছে অনেকদিন পরে, একটা চা নিয়ে শোনা ওর জন্য। চা দিব? হ্যাঁ 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 আচ্ছা, আপনি একটু আসো তো। তাহলে একটু আসেন পর। তোর কাছে তো কালা দলা কোনো ব্যাপার না। আমি যদি আমারটা তালাক দেই, তুমি কি ওয়াটার সালাক দেয়? যদি বদলা বদলি হয়ে যায় তাইলে আমার কোনো আপত্তি। একটু আস্তে কথা বলো। আস্তে কথা বলবো মানে তুমি কোন দেশের প্রধানমন্ত্রী যে তোমার এত সম্মান তোমার বন্ধু শুনে ফেললে অনেক বড় সমস্যা হয়ে যাবে? বেথি শোনো, তোমাকে তো আমি কোনো কাজ করতে বলি না, বলি কখনো তো কোনো কাজ করতে বলি না, কারণ তুমি যে আমার জীবনটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছো সেটা তো নতুন করে বলার কিছু নাই। এই তোমার সাহস কেমনে হয় তুমি এগুলো বলতেছো? তুমি আসলে একটা ফালতু। আজকে কাজের বুয়া নাই, এই জন্যই না শুধু চা বানানোর জন্য আমি রাজি হচ্ছি। নেক্সট টাইম তুমি যদি চায়ের কথা বলো না, আমি তোমার সাথে আর সংসার করব। ঠিক আছে বাবা, আমি সেটা জানি, আর কখনো তোমাকে বলবো না কোনো কাজের কথা। হ্যাঁ আজকে দয়া করে একটু করো, মানে আপাতত আশফাক না জানুক যে তুমি মানে আমার সাথে। ঠিক আছে তুমি ঠিক আছে আজকে করো। এই আপনার কি হয়েছে, কাঁদতেছেন কেন? আমি আমার হাজবেন্ডকে খুঁজতেছি। হাজবেন্ড যে খুঁজতেছেন মানে হাজবেন্ড কই? কোথায় আছে জানি না, পালাই গেছে। পালাই গেছে? আরে কমলা নারী, তোমার জন্য আমি আছি। এইভাবে কান্নাকাটি করো না, দেখতে খারাপ লাগে। যাই হোক, তোমার স্বামী যে পালাইছে, মানে তোমার স্বামীর সাথে যে তোমার বিবাহ হয়েছে, কয়দিন ধরে হয়েছে? কালকে বিয়ে হয়েছে। ইসি রে, পুরা কপাল, পালাই গেল। পালাইব না কি করব, যেই কালার কালা, জীবন নিয়ে ফালা। কিছু বললেন আপনি? না না, কারে কি বলবো, সমস্যা নাই, তুমি দুঃখ করো না। উপরে আল্লাহ আছে, নিচে আমি। আরে এরকম কেস আমি বহুত সমাধান করছি জীবনে। কত মেয়ের স্বামী চলে গেছে, কত মেয়ের বয়ফ্রেন্ড চলে গেছে, কত মেয়ে কত অভাবে পড়ছে, তাদেরকে আমি বিদেশ পাঠাইছি, কিরিগিরি টাকা কামাইছি। এটা কোনো বিষয় না। শোনো, তোমার আমি বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেবো যদি তুমি চাও। টাকা পয়সা কামাবা, অসুবিধা কি? এরকম স্বামীর দরকার আছে? যখন তোমার কিরিকিরি টাকা থাকবো, তখন অনেক ছেলে পেলে তোমার পায়ের সামনে পড়ে থাকবো। তুমি সাদা না কালা না ধলা, এগুলো কোনো আমি আমার হাজবেন্ডকে খুব ভালোবাসি, আর সারাটা জীবন আমার হাজবেন্ডের সাথেই থাকতে চাই। আপনি আমাকে অনেক কিছু বলেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটা কথা বল। তুমি তোমার স্বামীরে ভালোবাসো, এটা তোমার কথাতেই বুঝে গেছে। অবশ্যই তুমি সংসার করবা, এই স্বামীর সাথেই করবা, কিন্তু এইরকম ব্যাটারে শিক্ষা দিতে হইব না। হ্যাঁ, যদি বিদেশে না যাও, টাকা পয়সা না কামাও, এই স্বামীরে শিক্ষা দিবা কেমন? আমি কি আপনাকে একবারও বলছি যে আমি বিদেশে যেতে চাই? বলছেন কেন আপনি? যত সব। আরে এই যে দাঁড়া 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 দাঁড়া। আরে সমস্যা কি? আমি তো তোমার উপকার করতে চাইছি, তুমি এরকম দৌড়ায় খুঁজিতেছ। ভাই
আমার আপনার কোনো উপকারের দরকার নাই, আমি এমনিতে অনেক বড় বিপদের মধ্যে আছি, আপনি আমার প্লিজ ডিস্টার্ব করেন না। আরে এই বিপদেই তো আমি আছি, বিপদে কে লেগে রয়েছে আমি। শোনো, আমি তোমারে কইলাম না, এরকম কেস আমি বহুত সমাধান করছি, তোমার কেসটা আমি সমাধান করতে চাই, অসুবিধা কি? আমার কেস সমাধান করার আপনার কোনো দরকার নাই, আমি আমার স্বামীরে খুঁজে পাইতেছি না, আমার যাইতে হবে, আমার যাইতে হবে। দাঁড়ো, তোমার স্বামীরে খোঁজার জন্য তো আমি সাহায্য করবো, আমি তোমার হাজবেন্ড খুঁজে দেবো। তুমি এমন করতেছো কেন? আমি যে তোমার অফারটা দিছি, রাজি হয়ে যাও, টাকা হাজবেন্ডও পাই যাবা। আপনি আমার সিচুয়েশনটা বুঝতেছেন না, আমার হাজবেন্ডের খুঁজতে যেতে হবে, আমাকে যেতে দেন। হ্যাঁ দাঁড়ো, আমি তোমার উপকার করবো, আসো। হাত ধরছেন কেন? আরে চলো আমার সাথে। আরে আমি কিন্তু লোকজন ডাকবো, আমার হাত ছাড়েন। জি কি হয়েছে আপনার? কি সমস্যা? কি নাম তোর? কোথায় থাকিস তুই? মেয়ে মানুষ হাত ধরছিস রাস্তাঘাটে? এই কি হয়েছে বলেন? আর এই লোকটারে আমি চিনি না জানি না, আমি বলছি আমি অনেক বিপদের মধ্যে আছি, আমি আমার হাজবেন্ডকে খুঁজতে যাইতেছি, কিন্তু এই লোকটা আমার অনেক ডিস্টার্ব করতেছে। এই যে তুমি কি বানাবে না বলছো ভাই, আমি কইতেছি আমার দূর সম্পর্কে বোন লাগে, ওই স্বামীর উপরে রাগ কইরা যাইতেছিল তো। মিথ্যা কথা বলতেছে, আপনি মিথ্যা কথা বলতেছেন কেন? আমি আমার হাজবেন্ডকে খুঁজে পাইতেছি না, আমি বলতেছি আপনি আমাকে ডিস্টার্ব করেন না, আমার পিছনে ঘুরতেছে। চেহারা সুন্দর, মেয়ে মানুষ দেখলে পরে মাথা গায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসেন। বাবা নামাজে ছিলাম তো, আসতে একটু দেরি হয়ে গেল। এখন বলেন কি জন্য আসছেন? আমি হুজুর একটা সমস্যায় পড়ছি, সেটা সমাধানের জন্য আপনার কাছে আসছি। কি সমস্যা? সমস্যা বলতে আসলে যে আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই। আপনাদের বিয়ের বয়স কত? একদিন। আপনার স্ত্রীকে তালাক দিতে চান কেন? হুজুর আমি মিথ্যা কথা বলবো না, সত্যি কথাটাই বলি। আসলে আমার স্বপ্নই ছিল যে একটা ফর্সা সুন্দর মেয়ের আমি বিয়ে করব, এটা আমার ছোটবেলার স্বপ্ন। সেই কারণে আমি আসলে মেয়ে দেখছি এই পর্যন্ত 29টা, আমার পছন্দ হয় না, আমি বিয়ে করি নাই। এই 29 নম্বর মেয়েটার বিয়ে করছি, তারা মেকআপ করছিল, আমি বুঝতে পারি নাই এই মেয়েটা কালা, আমি এর সঙ্গে সংসার করব না হুজুর। বাবারে, আপনার সুন্দর সম্বন্ধে ধারণা ভুল। আপনি ফর্সা হইলেই মনে করেন সুন্দর, আর কালা হইলে মনে করেন অসুন্দর। এটা আপনার ভুল ধারণা। এই ভুল ধারণার থেকে আপনার বাইরে আসতে হবে। এই দুনিয়াতে আল্লাহ যা সৃষ্টি করছে সবই সুন্দর। এইটা যদি আপনি দেখতে না পারেন, মানতে না পারেন, তাইলে আপনি সৌন্দর্য থেকে বঞ্চিত হইবেন। আর তার সৃষ্টিকে যদি আপনি অপমান করেন, না মানেন, তাইলে আপনার কি মনে হয় তিনি নারাজ হবেন না? হুজুর আপনি তালাকের ব্যাপারটা আমার একটু ভাঙিয়ে বলেন, কেমনে কি? হ্যাঁ, তালাকের বিষয় তো আছে, তার কিছু পদ্ধতিও আছে। আপনি চাইলেই কিন্তু সাথে সাথে তালাক দিতে পারবেন না, আপনাকে 3 মাস অপেক্ষা করতে হইব। আমি আশা করি আপনি 3 মাসের মধ্যে ওই মেয়েটার মধ্যে সৌন্দর্য খুঁজে পাইবেন। বাবাজি, মানুষ সবসময় নিজের ভালোটা দেখতে পায় না, এটা একমাত্র আল্লাহই জানে আপনার ভালো কিসে হবে। জি আসি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমার ছেলেটা পছন্দ হয়েছে, কিন্তু আমি এই বিয়েটা করতে পারবো না। আমি মেয়ের সাথে একমত। আমি মা হয়ে এটা মানতে পারছি না।
তুমি মেয়েটাকে এইভাবে সাজিয়ে গুজিয়ে ওদের সামনে আনলে, ওরা পছন্দ করলো, বিয়ের পরে যদি এটা নিয়ে অসুবিধা হয় তখন তুমি কি করবে? মানে খারাপ কিছু যদি হয় আমার মেয়ের সাথে? হ্যাঁ বাবা, আমি মায়ের কথার সাথে একদমই একমত। আমার মনে হয় কাউকে এভাবে ঠকিয়ে বিয়ে করাটা উচিত হবে না। আমি একটা কথা শুনতে চাই না, এ বিয়ে হবেই। তুই যদি আমার মেয়ে হয়ে থাকিস আর এই বাবার প্রতি তোর যদি কোনো রকম শ্রদ্ধাবোধ থেকে থাকে, সেই শ্রদ্ধাবোধের কসম দিয়ে আমি বলতেছি তোকে এই বিয়ে করতেই হবে। এটা বারণ করা যাবে না, তোকে বিয়ে করতেই হবে, কোনো কথা আমি শুনবো না। কি বলছো তুমি? হ্যাঁ, তোমার মাথা ঠিক আছে? বললাম তো কোনো কথা হবে না, এ বিয়ে হবেই। আর কত? সারাটা দিন আমার পিছে পিছে ঘুরলা, এখনো কি বুঝো না যে তোমার আমি চাই না? আরে ভাই, আমার জীবনে আমি একটা ফর্সা মেয়ে বিয়ে করতে চাইছি, এটা তো অন্যায় না, এটা আমার চাওয়া। আচ্ছা, তোমার কি কোনো মান সম্মান জ্ঞান নাই? এই যে সারাদিন অপমান করলাম, প্রেস্টিজে লাগে না তোমার? তারপর পিছে পিছে ঘুরতেছো। 50 লাখ তো দেনমোহরের টাকা ডাবল দেবো, লাগলে আমার সয় সম্পত্তি বিক্রি করব, অসুবিধা নাই, কিন্তু তোমার সঙ্গে সংসার আমি করতে পারবো না। মাপ চাই। তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। আচ্ছা ঠিক আছে, আজকের রাতটা আমাদের বাসায় থাকো, আমি অন্য জায়গায় থাকবো। যাও। কি চাও? কি তুমি কি চাও? আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। কেন? কারণটা কি? কারণ আমি বিশ্বাস করি কোনো সম্পর্ক একদিনে শেষ হয়ে যেতে পারে না। আমি তোমার সাথে সারাটা জীবন থেকে আমি তোমাকে এটাই প্রমাণ করতে চাই যে তোমার জীবনে শুধু আমাকেই দরকার। আমার মুন্ডায় কইতাছে একটা গাড়ি আইসা আমার যদি রাস্তার মধ্যে চাপা দিয়া মাইরা থুয়ে যেত।
ওনাকে ভ্যানে করে নিয়ে আসছেন? খুব ভালো করেছেন, কারণ ওনাকে সহমতে না হলে আমাদের কিছু করা থাকতো না। ও সুস্থ হয়ে যাবে তো? হ্যাঁ নিশ্চয়ই, এখন উনি আউট অফ ডেঞ্জার, আমাদের ট্রিটমেন্ট চলছে। আশা করছি কয়েকদিনের মধ্যেই বাসায় নিয়ে যেতে পারবেন। বুঝতে পারছেন একটু সময় লাগবে, মাথা আঘাত পেয়েছে, একটু সময় তো লাগবে, সেই সময়টুকু আমাদের দিতে হবে। আঘাতটা একটু যদিও বড়, কিন্তু বিপদ তৎক্ষণে নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এইভাবে ওনাকে নিয়ে আসছেন, নাহলে তো ওনাকে আমরা বাঁচাতে পারতাম না। আমরা নার্সকে পাঠাচ্ছি, মেডিসিন উনি খাওয়া দিবেন। থ্যাংক ইউ। ডাক্তার বলছে চিন্তার কোনো কারণ নাই। তুমি সুস্থ হয়ে যাবা, ঠিক আছে? তুমি কি শুনতেছো আমার কথা? বলো তো আমি কে? তুমি আমার সুন্দর। এনপলিসি পিভিসি, যা সহ্য করে তীব্র গরম পানির প্রবাহ। তাই বাসাবাড়ির গিজার কিংবা কলকারখানায় ঠান্ডা বা গরম পানির লাইনে নিশ্চিন্তে ব্যবহার করুন এনপলিসি পিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস। এনপলিসি পিভিসি পাইপ সহ্য করে অসহ্য গরম।